Assalamu alaikum everyone. Welcome back to another video of 65 compiler. So এখন আমরা শিখব হচ্ছে Dijkstra's algorithm. So I hope you have watched previous videos যেটা হচ্ছে introduction to graphs আর adjacency list আর matrix এর উপর ভিডিও ছিল previous দুইটা. So now it's the third video যেখানে আমরা দেখব Dijkstra's algorithm. So Dijkstra's algorithmটা কি? আহ Dijkstra's algorithm হচ্ছে গিয়ে shortest distance বা শর্টেস্ট পাথ বের করা বিটুইন টু ভার্টিসেস। সো এটার একটা রিয়েল লাইফ ইউজার হচ্ছে গিয়ে আমরা যে ডেইলি ইউজ করি গুগল ম্যাপস, অনেকজন ইউজ করে অনেকজন করে না, বাট ইটস রিয়েলি ফ্যামিলিয়ার টু আস। অ্যাটলিস্ট ওয়ান্স ইন আওয়ার লাইফ উই হ্যাভ ইউজড গুগল ম্যাপস। আর আমরা জানি যে গুগল ম্যাপস ইউজ করলে আমরা এগুলো দেখতে পারি যে হচ্ছে লাইক দ্য শর্টেস্ট পাথ। আমরা যদি গুগল ম্যাপসকে বলি তাইলে হচ্ছে গিয়ে ও হচ্ছে শর্টেস্ট পাথ দেখাইতে পারে আমাদেরকে। মনে করো আমার হচ্ছে গিয়ে হাউসটা হচ্ছে আমার হাউস এখানে গুলশানের দিকে, আর আমার মালিবাগ যেতে হবে। সো আমরা কি করব যে গুগল ম্যাপসকে বললেই তো হয়, গুগল ম্যাপস উইল গিভ আস ডিফারেন্ট পাথস, রাইট? অ্যান্ড উইল আর সবসময় রেকমেন্ড করে হচ্ছে গিয়ে ইদার দ্য শর্টেস্ট পাথ অর যেটা সবচেয়ে কম সময় লাগে। এখানে আমরা দেখতেছি তিনটা প্যাথ প্রোভাইড করছে, যেখানের মধ্যে 20 মিনিটস লাগতেছে এখানে, রাইট? সো ওই টাইম হিসাবে ধরলে হচ্ছে গিয়ে এটা ফাস্টেস্ট। আর যদি আমরা ডিস্টেন্স হিসেবে ধরি তাহলে হচ্ছে গিয়ে এটা ফাস্টেস্ট, রাইট? 7.9 কিলোমিটার অ্যাজ উই ক্যান সি। এটা মোস্ট প্রবলি এই রোডে জ্যাম বেশি, এ দেখে 24 মিনিটস লাগতেছে। সো দিস ইজ আ ভেরি কি বলবো রেলেভেন্ট ইউজ কেস অফ Dijkstra's অ্যালগোরিদম। হ্যাঁ, আর ফর আস আমাদের টাইম দেখা লাগবে না। ফর আস আমাদের আইডিয়াল পাথ হবে এই যে 7.9 কিলোমিটার, উইচ ইজ দ্য স্মলেস্ট আউট অফ 3 roads. So Dijkstra's algorithm is basically like that. So now let's try to solve. Before solving আমি আগে আমরা কোশ্চেনটা পড়ে ফেলি যে what is the shortest path, হ্যাঁ, from A to all vertices। এর মানে কি যে আমরা A কে সেন্টার করে বাকিগুলা ভার্টিসেসের শর্টেস্ট পাথ বের করব। লাইক আমরা তো জানি যে এই দুইটা আমাদের কাছে আছে, হাউএভার এখান থেকে যেগুলা এরকম ডিরেক্ট যাওয়া যায় না, রাইট? আমাদের তো পাথগুলো ফলো করতে হবে, লাইক ডিফারেন্ট পাথস আছে, বা এরকম যাওয়া যায় বা এরকমও যাওয়া যায়, রাইট? সো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অর ডিফারেন্ট প্যাথস, উই হ্যাভ টু ইউজ দ্য শর্টেস্ট ওয়ান। সো Dijkstra's অ্যালগোরিদম ইউজ করে আমরা এরকম শর্টেস্ট ডিস্টেন্সগুলো বের করতে পারবো। সো সো লেটস স্টার্ট। সিন্স আমাদের ভিজিটিং আমার দিস ইজ এই মনে করো ছক, মানে আমরা এজেন্সি ম্যাট্রিক্সের মতো দেখতে লাগে। ইটস এ লিটল বিট ডিফারেন্ট বাট নট দ্যাট মাচ। সো উই উইল আন্ডারস্ট্যান্ড অ্যাজ ইট গোজ ফরওয়ার্ড। ওকে, সো সিন্স বলছে এ, হ্যাঁ, আমাদের এ থেকে স্টার্ট হবে, ফ্রম এ। ওকে, সো আমাদের যদি ফ্রম এ হয়, সো আমরা কি করব? অফকোর্স আমরা এতে স্টার্ট করব, রাইট? আর সিন্স আমরা জানি যে এ থেকে এ কত দূর, আমি আমার লোকেশনে আছি, ওখান থেকে আমি আবার আমার সেম লোকেশনে যাব, আমার ডিস্টেন্স টোটাল নেট ডিস্টেন্স কত হবে? 0, রাইট? সো আমাদের এটা 0 হবে। আর আমরা বাকি সব ভার্টিসেসগুলোকে ইনফিনিট করে দিব। কি করে দিব? ইনফিনিট। কারণ কেন? কারণ এটা আননোন অলরেডি, রাইট? সো ইট কুড বি মানে 1 মিলিয়ন, ইট কুড বি 3 মিলিয়ন, কিন্তু আমরা তো এখনো জানি না, কারণ আমরা এখনো ওয়ার্কআউট শুরু করি নাই, রাইট? সো আমাদের ইনিশিয়াল ভ্যালুসগুলো থাকে ইনফিনিটি। অলরাইট, সো এখন যদি আমরা ইনফিনিটিতে যাই তাহলে সো লেটস ডু এভরিথিং ইজ ইনফিনিটি। ওকে, সো নাও এখন যদি আমাদের ইনফিনিটিটা হয় তাইলে আমরা একটু দেখে ফেলি। সাপোজ আমাদের জানি যে কানেক্টেড ভার্টিসেসগুলোতে যেতে হবে। সো ফার্স্ট অফ অল লেটস ডু এ টু বি। আমাদের বলছে ফ্রম এ টু অল দ্য ভার্টিসেস, রাইট? আমাদের কোশ্চেন বলছে এ টু অল, মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টিসেসে আমাদের দেখতে হবে। সো আমাদের ফার্স্টে এ টু বি আমরা দেখি। এ টু বির ভ্যালিউ কত আমরা জানি, ওয়েটেড গ্রাফ এটা অফকোর্স। সো এটা 3, রাইট? সো এতটুক পর্যন্ত মানে এতক্ষণ পর্যন্ত আর এ টু বির আমরা পাচ্ছি না। সো ফর দ্য ফার্স্ট ভ্যালিউ আমরা লিখবো ইনফিনিটি কেটে 3, মানে এ টু বি মানে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 3, ওকে, বা কস্ট 3। পরে হয়তো বা যদি আরও শর্ট পাই তাহলে আমরা 3 কেটে আমরা আরও মনে করো আরও বড় নাম্বার বা ছোট নাম্বার লিখতে পারবো, রাইট? বড় নাম্বার তো লিখবো না, কারণ আমরা শর্টেস্ট ডিস্টেন্স খুঁজতেছি। 3 যদি ছোট পাই, মানে 3 থেকেও আরও যদি কম ভ্যালু পাই তাহলে আমরা 3 লিখবো, মানে 3 মানে ওই নাম্বারটা লিখবো, নাইলে 3টা থাকবে।
উই উইল আন্ডারস্ট্যান্ড অ্যাজ উই গো ফরওয়ার্ড। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এর সাথে আর কি কানেক্ট আছে, সি, রাইট? সি, সি কানেক্টেড। সো এ থেকে সি আমাদের ইনিশিয়াল কস্টটা কত লাগতেছে, তাইলে কেটে আমরা দেখতেছি 5, রাইট? সো এখন যদি আমরা দেখি তাইলে বিটা হবে আমাদের 3 আর সিটা হবে কি 5। বাই নো মিনস এটা আমাদের ফাইনাল অ্যান্সার, বাট এটা আমরা জাস্ট রেখে রাখলাম আর কি। ওকে, এ কি আর কোনো জায়গার সাথে কানেক্টেড না, বি ডি ই এফ, সো এইগুলা হচ্ছে মানে সরি বি না, ডি ই এফ এর সাথে কানেক্টেড না, এ মানে ওটা অ্যাডজাসেন্ট না। তাইলে আমরা এই তিনটাকে আননোন, সিন্স আননোন 1 মিলিয়ন হইতে পারে আবার 1 হইতে পারে, এই জন্য এটাকে ইনফিনিটি রাখলাম। ওকে, সো নাও আমাদের এ ভার্টেক্সের কাজ শেষ। ওকে, এই যে ভার্টেক্সটা আছে আমাদের, এটার কাজ শেষ, কারণ এর থেকে আর বেশি আমরা ইনফরমেশন পাচ্ছি না। এখন আমরা দেখি কোনটা এর সবচেয়ে কাছে, আমাদের 3 সবচেয়ে কাছে না 5 কাছে না ইনফিনিটিগুলো কাছে, কোনটা মনে হয়? অফকোর্স আমাদের 3টা কাছে, ইফ আই এম নট রং। সো 3টা যদি কাছে হয় তাহলে আমাদের নেক্সট ভার্টেক্সটা কি হবে? নেক্সট ভার্টেক্সটা হবে আমাদের 3। ওকে, সো 3টাকে আমি এরকম এনসার্কেল করে দিই। সো এখন আমরা 3কে ভিজিট করব, মানে বিকে ভিজিট করবো, রাইট? 3 কার ভ্যালিউ, বির ভ্যালিউ, রাইট? সো এখন আমরা যদি 3কে ভিজিট করি তাইলে বি কার সাথে অ্যাডজাসেন্ট? আমরা দেখতেছি বি হচ্ছে গিয়ে সি সাথে অ্যাডজাসেন্ট, ডি সাথে অ্যাডজাসেন্ট আর ই সাথে অ্যাডজাসেন্ট। এর সাথে আর আমরা তো জানি এ থেকে বি ডিসটেন্স তো আর চেঞ্জ হচ্ছে না, রাইট? সো যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের এটা লেখা দরকার নেই। ওকে, সো দেখি এখন আমাদের হাতে কিন্তু 3, এটা আমরা মাথায় রাখবো। আমরা এ থেকে বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমরা কিন্তু বিতে আছি, আর বিতে আমাদের ইনিশিয়াল ভ্যালু কি 3, রাইট? সো এই 3টা আমাদের হাতে থাকবে। ওকে, সো নাও লেটস ওয়াচ। বি এর সাথে ফার্স্টে সি আছে, রাইট? সো বি থেকে সি আমাদের ভ্যালুটা কত বা কস্টটা কত? 1, রাইট? 1ই তো। কিন্তু আমরা 1 কেন লিখতে পারবো না এখানে, মানে এখানে কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে গিয়ে আমাদের চাইছে ডিস্টেন্স ফ্রম এ টু অল দ্য ভার্টিসেস। এর মানে কি আমাদের এ থেকে সি ভ্যালু বের করতে হবে, কিন্তু আমরা ডিরেক্টলি এখানে একবার করছি ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে ইনডিরেক্টলি কি আমরা আরো কমে পাচ্ছি কিনা বা কমে ভ্যালুটা পাচ্ছি কিনা। আমরা জানি বির অলরেডি আমরা হাতে 3 রাখছি, রাইট? আর আরো অ্যাডিশনাল একটা পয়েন্ট যাচ্ছে টু গো সি। সো আমরা যদি দেখি 3 প্লাস 1 কত হয়? 4 হয়। ওকে, সো এ থেকে সি যদি আমরা এরকম যাই ইনস্টেড অফ এ টু সি ডিরেক্টলি, তাহলে এটা 4 লাগতেছে আর এটা কি লাগতেছে 5 লাগতেছে। কোনটা ছোট, 5 না 4? অফকোর্স 4। দ্যাট ইজ ওয়াই আমরা 5কে কেটে এখন আমরা 4 লিখবো। কারণ কেন? উই হ্যাভ ফাউন্ড আ শর্টার ওয়ে ফ্রম দ্য ফ্রম অ্যানাদার পাথ। যদি যদি মনে করো লাইক এই পার্টটা যদি 4 এর জায়গায় 6 হইতো, মানে 5 থেকে বড় হইতো, তাইলে আমরা কিছুই করতাম না, 5কে 5 এর মতো রেখে দিতাম। ওকে, সো নাও উই আর গোয়িং টু রাইট নিউ ভ্যালু অফ সি, যেটা হবে কি 4। কেমন? সো এখন আমরা 4টা লিখলাম, আর আমরা কি দেখি আর কানেক্টেড কার সাথে? ডি সাথে, রাইট? সো বি থেকে ডি কত? 4। কিন্তু আমরা তো এ থেকে ডি যাব, রাইট? সো আমাদের হাতে আর কত ছিল? 3। সো 3 প্লাস 4 ইজ 7। ওকে, সো 7টা হইলে তাহলে আমরা 7টা লিখবো এখন, কারণ 4 প্লাস 3 হচ্ছে 7। আগে 4টা হচ্ছে বি থেকে ডির ভ্যালু, আর 3 তো আগে হাতে ছিল বির, আমরা সিন্স আমরা বি ভার্টেক্সকে ভিজিট করতেছি, হ্যাঁ, বি ভার্টেক্সের থ্রু আমরা এর ভ্যালু এখন বের করা ট্রাই করতেছি, ওটাকে ভিজিটিং ভার্টেক্স বলা হয়। ওকে, সো এখন বি থেকে ই যদি দেখি তাইলে আগেন আমরা ওই নিয়মটা ফলো করব। সো হাতে 3 ছিল আর বি থেকে ইর ভ্যালু হচ্ছে গিয়ে 5। ওকে, সো অফকোর্স আচ্ছা আমাদের তো ডির ভ্যালু, ডি তো ইনফিনিটি ছিল, রাইট? মনে আছে? এটাকে এখন আমরা 7 করব। যদি আরও ছোট পাই তাহলে আরও মানে 7 কেটে পরে যেরকম সিতে আমরা করছি ওরকম আমরা ডিতেও করব। আর ইর ভ্যালু কী হবে? আমরা কেটে এখন 8 লিখবো, কারণ কেন? 5 প্লাস 3। ওকে, তাইলে হচ্ছে গিয়ে 8, আর সিন্স বি হচ্ছে এফ এর সাথে কানেক্টেড না, তাইলে এটা ইনফিনিটি থাকবে। ওকে, ইনফিনিটি থাকবে। ওকে, তাইলে আমাদের ভিজিটিং বি ভার্টেক্স শেষ, আই হোপ। নাও এখন আমাদের কি করতে হবে? সি ভিজিট করতে হবে, বা সি না ডি না ই না এফ, কোনটা আগে ভিজিট করব এটা কিভাবে জানবো? এটা হচ্ছে গিয়ে আমরা জানবো লাইক সবচেয়ে কাছে আর কোনটা আছে। এখন কাছে কোনটা? 4 না 7 না 8 না ইনফিনিটি, রাইট? উইচ ইজ শর্টার? কোন ডিস্টেন্সে শর্টার? অফকোর্স আমরা জানি 4।
রাইট? সো দ্যাট ইজ ওয়াই আমরা এখন 4 সিলেক্ট করব, আর আমরা 4টা কার আন্ডারে, 4 হচ্ছে গিয়ে সি, রাইট? সো আমরা সি ভার্টেক্সটাকে ভিজিট করব। ওকে, সো আমরা লেটস ভিজিট সি। আমরা সিতে কি দেখতেছি? সি কি কাদের সাথে কানেক্টেড? এ, বি, ডি, এফ। ওকে, সো আমরা এ টু সির ভ্যালু জানি 4। ওকে, সো আমরা বিটা দেখি। সি থেকে বি, ইন্টারেস্টিং, আমরা এখানে 1 দেওয়া, আর সো সি থেকে বি 1 দেওয়া, রাইট? আর আমরা জানি যে হাতে থাকবে কত? 4, নাকি? হাতে থাকবে 4, রাইট? সো আমাদের এখন তো হাতে থাকবে 4, কারণ আমরা এখন নিচি হচ্ছে গিয়ে সি বার ভিজিট করতেছি। সো এখন আমরা যদি এখন পাথওয়ে ফর বি দেখি, হ্যাঁ, এ তো আমাদের ইনিশিয়ালি, এ ধরবো না আমরা। এখন যদি আমাদের পাথওয়ে ফর বি দেখি, আমাদের হাতে 4 আর সি থেকে বি ডিস্টেন্স 1, তাহলে 4 প্লাস 1 কত? 5, রাইট? 5, তাহলে হচ্ছে কত? 5, রাইট? সো আমরা কি এখন বির জায়গায় কি 5 লিখবো ইনস্টেড অফ 3? না। কারণ কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের অলরেডি 3 আছে। আমরা কি বলছি যে যদি বড় কোনো ভ্যালু থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা মনে করো ছোট করব না, মানে বড় কোনো ভ্যালু থাকলে আমরা ছোটটার চেয়ে মানে ওটাকে ক্রস করে নিব না, কারণ আমাদের বলছে শর্টেস্ট ডিস্টেন্স, আমাদের 3 অলরেডি স্মলার দেন 5, উইচ ইজ ওয়াই উইল কিপ ইট অ্যাজ ইট ইজ। সো এগুলো ব্ল্যাঙ্ক যাবে। ওকে, সিও ব্ল্যাঙ্ক যাবে। সি কার সাথে কানেক্টেড? ডি, রাইট? সো এখন আমাদের হাতে আছে 4, আর ভ্যালু ফ্রম সি টু ডি হচ্ছে গিয়ে 3। সো 4 প্লাস 3 কত হয়? অফকোর্স 7 হয়, রাইট? হাউ এভার ডির অলরেডি ভ্যালু কিন্তু 7 দেওয়া আছে ফর দ্য শর্টেস্ট ডিস্টেন্স। সো সিন্স এটা সিমিলার, আমার তো লেখার দরকার নেই, রাইট? সো বাট লাইক হাউএভার ইউ ক্যান জাস্ট লাইক কিপ ইট হিয়ার সো দ্যাট নেক্সট যে লাইনটা আমরা ইউজ করব বা ওটার জন্য আমাদের ইজিয়ার হবে। মনে করো নেক্সট যে ভার্টেক্সটা ভিজিট করবো আমরা, ওটার জন্য ইজিয়ার হবে। সো 7টা রাখলাম আমরা। আর যদি বেশি হয় তাহলে লেখারই দরকার নেই। ওকে, সো সি আর কাদের সাথে কানেক্টেড আমরা একটু দেখে ফেলি। সি হচ্ছে গিয়ে ডি এর সাথে কানেক্টেড ছিল, হয় নাই। বির সাথে হয় নাই। ওকে, সি কিন্তু এফ এর সাথে কানেক্টেড, রাইট? সো সি টু এফ এর ভ্যালু কত? 7। আর হাতে কত ছিল? 4। সো 4 প্লাস 7 কত? 11, রাইট? সো আমরা হচ্ছে গিয়ে এখন 11 দিব ফর এফ। আর সি কি ইর সাথে কানেক্টেড? সি হচ্ছে গিয়ে ইর সাথে কানেক্টেড না, বাট যদি আমরা একটা পাথওয়ে ক্রিয়েট করতে চাইও, তাই দেখি সি থেকে ডি, ই, তাহলে দেখে ফেলে এখানেই বুঝাইতেছে 4 প্লাস 3 7, 7 প্লাস 8 কত? 7 প্লাস 8 হচ্ছে গিয়ে তোমার 15, বা 4 প্লাস 1 কত? 5। 4 প্লাস 1 হচ্ছে গিয়ে 5, 4 প্লাস 1 5, আর 5 থেকে 5 কত? 10, যেটা অলরেডি 8 এর চেয়ে বড়, সো হবে না। সো আর 8 অ্যাজ ইট ইজ তাইলে আমরা নিচে এনে ফেলবো। ওকে, সো এখন আমাকে বলো তাহলে এখন কোনটা হবে? অফকোর্স হবে আমাদের এই পার্টটা। এখন আমরা নেক্সট ভিজিট তাহলে কোনটা করব? ডি, নাকি? সো আমাদের ডি ভিজিট করবো এখন আমরা ভার্টেক্সটা, কারণ হচ্ছে গিয়ে 7টা, এই 7 8 আর 11 এর মধ্যে সবচেয়ে ছোট, মানে ছোট ডিস্টেন্স, মানে ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে গিয়ে 7। সো আমরা সবসময় ক্লোজনেসকে প্রায়োরিটি বেশি দিব। আর এফটাকে কেটে আমরা কি দিব? এফটাকে কেটে আমরা এখন 11 লিখবো, কারণ 4 প্লাস 7। সো সিন্স এখন ডি এর ভ্যালু আমরা 7 মানে কনফার্ম করতেছি, লক ইন করলাম। সো এখন দেখি ডি কাদের সাথে কানেক্টেড? ই, সি আর এফ। ওকে, সো এখন যদি দেখি ডি হচ্ছে গিয়ে তাইলে মনে করো ইর সাথে কানেক্টেড আর এফ এর সাথে কানেক্টেড। হাতে কত? 7। আর এফ হইলে কত? 7 প্লাস 2 কত হয়? 9। এফ কি 9 এর চেয়ে বড় এখন না ছোট? অফকোর্স বড়। তো আমাদের যে ছোট ভ্যালুটা পাইছি ওটা অফকোর্স আমরা কেটে বসাই দিব। সো 11 কেটে এখন আমরা 9 বসাবো, আর এফ এর ভ্যালু এখন হবে 9। ওকে, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং, বাট 9। ওকে, আর ডি থেকে আমরা ই যাচ্ছি। ডি হাতে আছে 7, হ্যাঁ, হাতে আছে 7, আর যাচ্ছে 8। 8 প্লাস 7 15, আছে কত? 8, নাকি? তাইলে ছোট না বড়? অফকোর্স বড়, 15 8 এর চেয়ে, তাইলে আমরা অ্যাজ ইট ইজ রাখবো। ওকে, সো 8 আর 9। এখন কোনটা? অফকোর্স আমাদের হচ্ছে গিয়ে 8টা হচ্ছে গিয়ে স্মলার দেন 9 বা ক্লোজার দেন 9। তাইলে এখন আমরা 8টা ভিজিট করব। হাতে লক ইন করে ফেলি আমি।
এইটটা কার সাথে কানেক্টেড? এইটটা হচ্ছে গিয়ে ডি আর বির সাথে কানেক্টেড। 8 + 8 16 হয়, 8 + 8 16 হয়, সো আমাদের ডি অলরেডি 7 লকড ইন। 8 + 8 এটা অলরেডি আমরা যেগুলো লকড ইন করে ফেলছি এগুলো অলরেডি অ্যান্সার, বাট আমি জাস্ট এমনি থিওরির জন্য বুঝাচ্ছি আর কি যে কেন বা মানে এটা হচ্ছে না বা না। ওকে, সো এটা এটা অলরেডি ডান। সো এইটটাও আমাদের লকড ইন, কারণ ই এফ এর সাথে কানেক্টেড না। আর যদি হইতো 8 + 8 কত? 16। আর 16 + 2 20, আমাদের আসেই 9। সো এটা 8 ডান। আর নেক্সটে আমরা জাস্ট 9টা নিব, আর আমাদের 9টাও ডান। ওকে, সো এখন আমরা যদি এই এই মানে টেবিলে আসি, তাইলে আমাদের কি হবে? এখন আমরা লিখি যে শর্টেস্ট পাথ ফ্রম এ। সো শর্টেস্ট পাথ ফ্রম এ থেকে এ, শর্টেস্ট পাথ কত হবে? অফকোর্স আমরা জানি যে 0, রাইট? সো 0 বসাই দিব। ফ্রম এ টু বি, হ্যাঁ, এ থেকে বি শর্টেস্ট পাথ কত? আমরা এই মাত্র বের করছি 3। সি হবে 4, ডি হবে 7, 7, আর ই হবে 8, এফ হবে 9। ওকে, আর হোয়াট উইল বি দ্য পাথ? প্যাথ বলতে কি বোঝায়? প্যাথ বলতে হচ্ছে গিয়ে মনে করো যে এই যে আমরা এই যে 3 পাইছি কিভাবে পাইলাম? সো আমাদের তো এখন প্যাথ বের করতে হবে, রাইট? সো এ থেকে সি তো আমরা বুঝতেছি যে ডাইরেক্ট হবে না, রাইট? তাহলে 4টা কিভাবে পাইলাম আমরা? এ থেকে বি, এরপরে বি থেকে সি। সো ইউ ক্যান রাইট দ্য প্যাথ ইজ লাইক দিস। এ টু বি টু সি। ওকে, সরি সরি, মাই ব্যাড মাই ব্যাড, আমি ভুল রোতে লিখছি এটা। সো ফার্স্ট অফ অল আমাদের এ থেকে এ তো 0, রাইট? সো জাস্ট এ লিখলেই হয়ে যাবে, আই হোপ। সো এ, এরপরে বিটা কিভাবে পাইছি? এ থেকে বি, এ থেকে বি গেছে, আমরা 3 পেয়ে গেছি। আর সিটা কিভাবে পাইছি? এ থেকে সি হচ্ছে গিয়ে 5 ছিল, রাইট, ডিরেক্ট। কিন্তু আমরা যদি দেখছি যে যদি মানে এখান থেকে যদি এখানে যাই, তাইলে হচ্ছে গিয়ে আমরা আরো কমে পাচ্ছি। সো উই হ্যাভ টু রাইট এরকম। আমি যেভাবে দেখেছি অ্যারো সাইন, লাইক এ টু বি টু সি, এরকম লেখা যায়। আমি নেক্সট রোতে আমি অন্যভাবে লেখানোর স্টাইল দেখাইতেছি, যেরকম এখন ডি, রাইট? ডি কত? ডি হচ্ছে গিয়ে ডি হচ্ছে গিয়ে 7। সো ডি যদি 7 হয়, তাইলে ফ্রম এ টু ডি যদি 7 হয়, তাইলে আমরা দেখি এতে স্টার্ট হইল। ওকে, এতে স্টার্ট হইল, আর এখানে গেল, এ থেকে বি গেল, বি থেকে ডি গেল। আর যদি আগে প্রথমে দেখছিলাম এ থেকে সি গিয়ে ডি হইছে 8, কিন্তু হবে না এটা। কারণ এটা 5 + 3 হয়ে যায়। সো 3 + 4 আমরা দেখলাম ডি হবে, উইচ ইজ 7। সো শর্টেস্ট পাথ তো 7ই, তাইলে আমরা এরকম লিখতে পারি এ বি ডি, যেভাবে ইচ্ছা। কমা দিয়েও লেখা যায়, আবার অ্যারোস দিয়ে লেখা যায়। ওকে, নেক্সটটা আমি অ্যারো আর কমা এরকম ভাবে মিক্স করে লিখে দিই, হোয়াট এভার। বাট আই উইল অ্যাডভাইস যে কিপ সেম ফরম্যাট। বলতে ইদার এটা পুরাটা টেবিলে লিখবেন আপনারা, বা এটা পুরাটা টেবিলে লিখবেন আপনারা। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট এম আই টেলিং। ওকে, সো ই হচ্ছে গিয়ে 8 না? সো আমরা 8-এর পাথওয়েটা একটু দেখি। এ থেকে বি যাওয়া যায় 3, আর বি থেকে ই যাওয়া যায়। সো 3 + 5 হচ্ছে 8। সো এটা আমাদের কন্ডিশন ম্যাচ করে। সো লিখে ফেলি এ বি ই। আমি প্রেফার করি কমা দিয়ে লেখা, বাট অ্যারোস দিয়ে লিখলে আরো স্পেসিফিক মনে হয়। সো আই এম গোইং টু ডু দ্য লাস্ট ওয়ান উইথ অ্যারোস। ইয়োর উইশ। এ দিয়ে এ বি সি, বা এ মানে এ অ্যারো বি অ্যারো সি দিতে পারেন, ইয়োর উইশ। ওকে, সো লেটস ডু দ্য লাস্ট ওয়ান, এফ, রাইট? সো এফটা কীভাবে করা যায়? এ আমাদের স্টার্টিং পয়েন্ট তো এই থাকবে। ওকে, স্টার্টিং পয়েন্ট এ, আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে কি এফ। সো এথ সি এফ করা যাবে না, কারণ 7 5 হচ্ছে কি 12 নট 9। সো আমরা এই পাতে গেলাম। ওকে, সো 3, আর বাকি হলো কত?
9 মাইনাস 3 কত 6 রাইট সো আরও 6 পয়েন্টসে আমাদের যেতে হবে সো 6 ওকে সো 3 এ বি তে গেলাম এরপরে ডি তে দেখি হ্যাঁ 4 সো এখন আমাদের 7 আর আমাদের সো 6 সরি 3 প্লাস 4 হচ্ছে গিয়ে আমাদের 7 আমাদের টোটাল পয়েন্টস ছিল 9 রাইট সো আমাদের আরও 2 পয়েন্টের ভিতরেই কাজ করতে হবে সো হ্যাঁ ডি থেকে এফ আমাদের 2 আছে সো উই ক্যান সে যে এ ইফ আই এম নট রং বি হবে এটা এরপরে ডি এরপরে ই ওকে সো দিস ইজ হাউ ইউ do Dijkstra's algorithm একটা প্র্যাকটিসের জন্য করে ফেলি ফাস্ট ওকে দিস উইল বি ভেরি ফাস্ট অ্যান্ড আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়াইল আই এম ডুইং ইট সো ফার্স্ট অফ অল ইনফিনিটিজ সব দিকে বিকজ আমরা এখনো জানি না আনএক্সপ্লোরড করা কোয়েশ্চেন সেম থাকতে পারে আর কোয়েশ্চেন প্যাটার্ন যদি হয় তাইলে মনে করো যদি এরকম হয় যে উইচ ইজ দ্য শর্টেস্ট রুট হ্যাঁ উইচ ইজ দ্য শর্টেস্ট পাথ বা রুট আউট অফ অল দ্য ভার্টেক্স তখন কিন্তু আর মানে সবগুলা করার পরে কিন্তু আমাকে বলতে হবে যে শর্টেস্ট কোনটা এইগুলোর মধ্যে তখন অফকোর্স জিরো বলতে পারো অর ইটস 3 ওকে অ্যাপার্ট ফ্রম এ এরকম কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাপার্ট ফ্রম এ উইচ ওয়ান ইজ দ্য শর্টেস্ট ভার্টেক্স ফ্রম এ সো ইউ ক্যান রাইট 3 ওকে 3 উইচ ইজ বি সো শর্টেস্ট ভার্টেক্সটা হবে বি লাইক জাস্ট একটা যদি চায় আর যদি বলে যে প্রত্যেকটা ভার্টেক্সেরই আমাদের বের করতে হবে তো প্রত্যেকটা ভার্টেক্সের বের করার তো নিয়ম আমরা জানি ওকে সো লেটস ডু এতে তো আর হবে না ইনফিনিটি এতে হবে আমাদের কি এতে হবে 0 ওকে ইনফিনিটি অলরাইট সো লেটস স্টার্ট ভিজিটিং ওকে সো লেটস ডু হিয়ার 0 আর আমাদের এর সাথে কি কি কানেক্টেড বি আর সি সো we are going to write 3 here হ্যাঁ আর এটা কেটে আমরা লিখব 3 আর সি হচ্ছে গিয়ে আমাদের কি কেটে আমরা কি লিখব 2 লিখব ওকে সো সি লিখে 2 লিখব এ আর কার সাথে কানেক্টেড ডির সাথে কানেক্টেড সো এটা কেটে আমরা লিখব হচ্ছে গিয়ে কত 5 কারণ এ থেকে ডি হচ্ছে গিয়ে 5 সো 5 হচ্ছে এদিকে বসবে ই ইজ আনঅ্যান্সার্ড ওকে কারণ এর সাথে কানেকশন নাই এর সো এটা ইনফিনিটি থাকবে এফ এর সাথে কোনো কানেকশন নাই বা কোনো অ্যাডজেসেন্সি নাই তাইলে হচ্ছে গিয়ে ইনফিনিটিজ ওকে ইনফিনিটি বসাই দেই রাইট সো which one is the closest 3 c sorry 3 2 or 5 of course হচ্ছে গিয়ে 2 আমরা 2 কে লক ইন করলাম 2 কে লক ইন যদি আমরা করি এখন সি এর সাথে অনেকগুলো অপশন খুলে যায় এখন হাতে 2 অলরেডি থাকছে সো সি তো বির সাথে কানেক্টেড না এটা পরে দেখতেছি তাইলে ডির সাথে কানেক্টেড এফ এর সাথে কানেক্টেড সো আমরা যদি দেখি 2 2 2 সো জানি যে 2 প্লাস 2 হচ্ছে গিয়ে 4 সো আমরা এখন ডি কে কেটে আমরা এখন 4 লিখতে পারি কারণ হাতে 2 ছিল এখানে 2 হয়ে গেছে which is why এখানে 4 হবে সরি নট 2 বি 4 হবে ওকে আর এফ এর সাথে কানেক্টেড সি হাতে 2 ছিল হাতে 2 আর প্লাস 1 কত হয় 3 সো এফ হচ্ছে গিয়ে 3 ই হচ্ছে গিয়ে আননন আর বিটা এখনো লিখি বিটা 3 আর সি তো আর সেম আছে তো লেখা দরকার নেই আর লক ইন করে ফেলছি ওকে সো আই হোপ এটা বুঝছেন কিভাবে করছি সো নাও 3 4 ইনফিনিটি আর 3 এর মধ্যে কোনটা আগে করব ইউ ক্যান ডু এনি ওয়ান কারণ এর দুইটা 3 আছে সো লেটস লক ইন বি বিকজ বি ইজ লাইক ডিরেক্টলি এর সাথেই দেখা যাচ্ছে তাইলে লক ইন করলাম বি এই যে লক ইন সো এখন বি এর সাথে কি কানেক্টেড ডি আছে আর ই আছে নাকি তাইলে আমরা দেখি 3 প্লাস 1 4 অলরেডি দেওয়া আছে ওকে সো তবু লিখে ফেলি 4 এরপরে হচ্ছে কি আছে ই আছে 3 প্লাস হ্যাঁ সরি বি 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 থেকে কানেক্টেড হচ্ছে কি ই হাতে কত আছে আমাদের 3 রাইট সো আর 4 ভ্যালু নিলাম যদি আমরা তো 3 প্লাস 4 যেটা হচ্ছে কি আমাদের 7 সো 7 লিখে ফেলি
আর এফ এর সাথে কোনো কানেকশন নাই, সো এটা 3 থাকুক, সমস্যা নাই। এখন যদি আমরা বসি, এখন 3 কে লক ইন করে দিব, কারণ 3 হচ্ছে গিয়ে স্মলেস্ট ডিস্টেন্স। হোল্ড অন, আমি ইটা আমি কেটে নিই, কেটে নিয়ে 7 বসাই। আর এফ এরটা ছিল 3 না, সো 3 কে আমরা লক ইন করে ফেললাম। লক ইন করে এখন দেখি কি অবস্থা। এফ এর সাথে ই কানেক্টেড, সি কানেক্টেড। 3 যদি হাতে থাকে আমাদের, ই থেকে এফ থেকে ই হচ্ছে গিয়ে 2, আর হাতে ছিল 3, সো টোটাল হবে 5। 5 কি 3 চেয়ে স্মল, সরি, ফর ই আর কি, কারণ আমরা ইতে যাচ্ছি, রাইট? আমরা ইতে যাচ্ছি। হাতে ছিল হচ্ছে গিয়ে এফ এর 3, আর যাচ্ছে হচ্ছে গিয়ে 2 মারে, সো 3 প্লাস 2 হচ্ছে গিয়ে 5। সো 7 হচ্ছে গিয়ে 5 এর চেয়ে বড়, তো শর্টেস্ট ডিস্টেন্স করতেছি, তাইলে ইটা হবে, দাঁড়ান 1 মিনিট, আই থিঙ্ক আই এম ডুইং সামথিং রং হিয়ার, হোল্ড অন। ও ইয়া, মাই ব্যাড। সো আই ওয়াজ লাইক, এই জিনিসটাই থাকবে আর কি। কিন্তু আমরা তো বি আগে ভিজিট করি নাই, আমরা আগে সি ভিজিট করছি, রাইট? হোল্ড অন। সো যদি সিটা ভিজিট হয়, তাহলে এই বি রোয়ে কাজ চলতেছে না। দেখে ফেলি বি ভ্যালিউসগুলো। সো আমরা আগে দেখে ফেলি যে 3, 4, ইনফিনিটি 3। ওকে, সো সরি গাইজ, লিটল বিট অফ মিস্টেক বাই মাই সেলফ। সো আমরা তো নেক্সট ভার্টেক্স তো সি ভিজিট করতেছিলাম, রাইট? আমি বির জায়গায় লিখে দিছি। ওকে, এখন আমরা যদি দেখি, আমরা এখন বিকে যদি লক ইন করি, হুম, বিকে যদি আমরা এখন লক ইন করি, সো আমরা দেখতেছি যে 3 প্লাস, সরি, বিকে লক ইন করলাম, এখানে 3 তো 3 রইল, আর ইটা কি রয়ে গেল? ইটা হইল যে 7 নাকি? ইটা 7 হয়ে গেল, ইনফিনিটি কেটে 7 করলাম। এফটা হচ্ছে গিয়ে বির সাথে তো কানেক্টেড না, এজন্য এফটা 3 থাকবে। আর ডির সাথে কানেক্টেড বি ছিল নাকি? হ্যাঁ, ডির সাথে কানেক্টেড বি ছিল। আর সিন্স অলরেডি 4 দেওয়া আছে, হ্যাঁ, ডির ভ্যালিউ, সো এই জন্যই 4টা অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, সো এখন যদি আমরা লক ইন করি, আমাদের নেক্সট স্টেশন কই যাবে? 3, ওটা হচ্ছে কই? এফ এ। সো আমরা এফ এর খাতায় যাই। সো এফ এ কি চলতেছে? এফ এ হচ্ছে গিয়ে আপনার, এফ এর কানেকশনটা কই? এই যে এখানে এফ কই কই কানেক্টেড, সির সাথে কানেক্টেড, ইর সাথে কানেক্টেড নাকি? এফ এর হাতে আছে 3, আর যাচ্ছে কই? 2। 7 থেকে ছোট না বড়? অফকোর্স ছোট, আমরা একটু আগে দেখলাম। সো এটা 5 হবে, সো ই হবে এখানে, সরি, 5। ওকে, সো 5 হবে। আর এফ আর কার সাথে? সির সাথে কানেক্টেড, হাতে 3, যাচ্ছে 1 এর কাছে। সো লাইক, যদি এটা রাখি হাতে 3 আর যাচ্ছে 1, সো 4, যেটা হচ্ছে গিয়ে 2 থেকে অলরেডি বড়, তো দরকার নেই, অ্যাজ ইট ইজ রাখলেই হয়। আর সি তো অলরেডি লক ইন করা। সো এফ দেওয়া আছে, 5 দেওয়া আছে, আর এফটা আমরা তো ভিজিট করে ফেললাম নাকি? আর ডিটা আমরা অ্যাজ ইট ইজ রিমেইনিং। সো এখন, সো এখন আমরা কোনটা ভিজিট করব, 4 আর না 5? অফকোর্স আমরা 4 ভিজিট করব, 4 ইজ ক্লোজার। সো আমরা যদি 4টা ভিজিট করি, আমরা এখন 4টা আমরা যদি ভিজিট করি, তাহলে কই যাচ্ছি আমরা এখন? আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ইতে। সো না, সরি, ডিতে, মাই ব্যাড। সো ডিতে যদি এখন যাই, আমরা আমরা এখন জানি যে 4 আছে। ডি হচ্ছে গিয়ে অনেকভাবে কানেক্টেড, ডি হচ্ছে গিয়ে অনেকভাবে কানেক্টেড। সো এখন আমরা দেখি যদি, তাইলে 3, 4, সো ডি হচ্ছে, আমরা 4 ধরছি না, সো হাতে থাকবে 4। সো 4টা এখন লক ইন করে রাখি আমি, 4টা লক ইন। আর সরি, 1 মিনিট। সো ডি আর আমাদের কি কি অ্যাক্টিভ? ই অ্যাক্টিভ, রাইট? সো ডি হাতে 4, আর সো 4 প্লাস, আর আমাদের ডি থেকেই কত? 3, 7। তাইলে আর কি আর করার? তাইলে হচ্ছে গিয়ে তোমার মনে করো এটা 4ই থাকবে, আর 5টা কি হয়ে যাবে? লকড ইন, কারণ আর 5 এর পরে তো আর কিছু নেই। ওকে, কারণ আমরা দেখলাম যে কি, 4, এটা 4 হাতে 4 ছিল, ডি থেকেই কত? 3 না? সো 4 প্লাস 3 কত? 7।
আমাদের তো ইর ভ্যালু অলরেডি আমরা 5 পেয়ে গেছি কোন জায়গা থেকে, রাইট? সো ওটা এখন আমরা 5ই লক ইন রেখে দিলাম। ওকে, সো দ্যাট ইজ অল। একটু মিক্সড হয়ে গেছিলো, বাট আই আন্ডারস্ট্যান্ড যে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে কীভাবে আমি এটা করছি। যে ফার্স্ট অফ অল আমরা এর রো করলাম, এরপরে নেক্সট কোনটা ক্লোজেস্ট ওটার রোতে যেতে হবে। আমি ভুলে কি করছি, আমি সিরিয়ালি মানে আই লস্ট কনসেন্ট্রেশন, এরপরে হচ্ছে গিয়ে জাস্ট লাইক ওয়েন্ট টু বি, বাট অ্যাকচুয়ালি যেটা আমরা সি ভিজিট করতেছি, রাইট? ভিজিটেড ভার্টেক্স কোনটা? সি। সো আমরা সির রোতে আমরা যাব, কারণ সি ক্লোজেস্ট ছিল। পরে হচ্ছে গিয়ে বি ছোট ছিল, এই জন্য বির ভার্টেক্সে গেছি, পরে এফ এর ভার্টেক্সে গেছি, পরে হচ্ছে গিয়ে ডির ভার্টেক্সে গেছি, আর এই তো লাস্টে রয়ে গেছে। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আমি শর্টেস্ট পাথটা লিখে ফেলি ফার্স্ট। সো এ থেকে এ কত হবে? অফকোর্স আমরা জানি 0। বি, এ থেকে বি কত হবে? 3। সি হবে 2, ডি হবে 4, ই হবে 5, এফ হবে 3। ওকে, সো এখন আমরা যদি পাথওয়ে দেখে ফেলি, এর পাথওয়ে তো এই হবে, আর বির পাথওয়ে হবে এ থেকে বি, এ থেকে বি, এরপরে হচ্ছে আর কি আছে? সি, রাইট? ই সি হচ্ছে কি এ থেকে সি, ডি হবে 4 না? তাইলে এ দিলাম 2 2। ওকে, এ সি ডি হবে 5। কি হবে? সরি, ই কি হবে? ই হবে 5, রাইট? সো আমাদের 5 বের করতে হবে। সো এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে ই, তাহলে 2 1 2 5। সো এ থেকে সি যদি দেখি, এ থেকে সি, এরপরে কি? সি থেকে এফ, এফ থেকে কই? ই। ওকে, সো দ্যাটস দি এন্ড পয়েন্ট। আর এফটা কীভাবে পাবো? এ টু সি টু এফ। ওকে, সো আমরা তো এটা লিখতে পারি যে এ টু সি to F. Hope you have understood Dijkstra's algorithm, and if you have any queries, just ask us in the comment section যদি clear না হয় still, but you can DM us in our socials. Please like the video, subscribe, and share it to your friends. Thank you. This was Santok Chaudhary. Till then, assalamu alaikum.